من سلكه بالرسول ورسول وبتمنى ياسر يبكي شمطان بالكبير سجير قلب بالحشر عيسى يشارك الإنسان خالد شريف العلم قدر السماء شديد السماء يعطيك الله سبحانه তোরে নিমন্ত্রণ করি পাইল তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। আপনার সমমরে পরিবার তরে ঝুটা দিলে বিপ্র বলি ভয় না। উমানন্দে সন্ন্যাসের চরম অবস্থা পারমহংস, ওহারে নামান্তর অবধূতত্ব। অবধূতগণ স্বেচ্ছাচারী, বিষয় গ্রহণ সত্য, বিষয়ে বাধ্য নয়।
সন্ন্যাসের চিহ্ন তাহারা কখনো গ্রহণ করেন, কখনো পরিত্যাগ করেন। এই সকল অদ্বৈত বাক্য পরিহাস্যকর, প্রকৃত কথা নয়। কেহ কেহ খরদহে ত্রিপুরা সুন্দরীকে শ্রী শ্যাম সুন্দর সহ অধিষ্ঠিত দেখিয়া নিত্যানন্দ প্রভুর অবধূতাচারকে শাক্ত সম্প্রদায়ের কৌল অবধূতাচার বলিয়া গ্রহণ করে। অন্তঃশাক্ত বহিঃশৈব সবায়াং বৈষ্ণব মত, বস্তু তাহা নয়। শ্রী নিত্যানন্দ স্বরূপ বৈদিক সন্ন্যাসীর স্বরূপ ব্রহ্মচারী, স্বয়ং পরমহংস। আবার কেহ কেহ বলে লক্ষ্মীপতি তীর্থই তার আচার্য, তাহলেও তিনি শ্রী মাধ্য সম্প্রদায়ভুক্ত, বঙ্গদেশের তান্ত্রিক নহে। অবধূত অসংস্কৃত দেহ, পরমহংস আচার লীলাকারী শ্রী নিত্যানন্দ অন্য ছড়াইয়া পাগলামি দেখাইবার ছলনা করিলেও তাহার উচ্ছিষ্ট স্পর্শে আমি অভক্ত স্মার্ত সমাজ বিধি অনুসারে অপবিত্র বা অশুচি হইবার পরিবর্তে বাস্তবিক পক্ষে পরম পবিত্র শুদ্ধ হইলাম। বৈষ্ণব বা পরমহংসের উচ্ছিষ্ট মহামহাপ্রসাদ, উহা স্বয়ং চেতনময় বাস্তব বিষ্ণু সদৃশ। উহা অভক্তের ইন্দ্রিয় তৃপ্তিকর জ্বরের ডাল ভাত নয়। বর্ণাশ্রমতীত পরমহংস শ্রেষ্ঠ শ্রী গুরুদেবের এবং পরমহংস অর্থাৎ বৈষ্ণবগণের উচ্ছিষ্ট স্পর্শ সেবন সঙ্গ প্রাকৃত জীবের হৃদয়স্থিত যাবতীয় হরিবৈমুখ্য দূরীভূত করিয়া তাহাকে যে অপ্রাকৃত পরমহংস দাস্যরূপ শুদ্ধ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করে, ইহা ছিল আচার্য, ছিল অদ্বৈত প্রভু স্বয়ং গুরুজীবের মঙ্গলের জন্য বললেন। সেই জন্য কোনো মহাজন যখন প্রসাদ পেতেন, সেই প্রসাদের মধ্যে যদি কোনো অগ্রহণীয় বস্তু থাকতো সেটাকেও গ্রহণ করে নিত। অগ্রহণীয় বস্তু মানে যেমন সজনের ডাঁটা, সজনের ডাঁটা চিবালে পরে তার রসটা গ্রহণ করা যায়, কিন্তু চিবড়াটা কি হয়, ফেলে দেওয়া হয়। কিন্তু আচার্যদের এই কার্য করতেন, সব শব্দ খেয়ে। কিন্তু প্রসাদ কিন্তু ভগবান গ্রহণ করেছে, তার স্পর্শ হয়েছে। এইসব কথা সাধারণ লোক বুঝতে পারবে না, বৈষ্ণব সমাজেও অনেকে বুঝতে পারবে না। কলকাতা মঠের আরেকজন বৈষ্ণব ছিলেন, নামটা এখন মনে নাই, তাকেও প্রসাদ দেওয়ার সময় সেবক খুব বুঝে বুঝে দিতেন, কারণ তার যেন কষ্ট না হয়, কারণ তাকে যখন দেবেন কিন্তু কিছুই ফেলবেন না। সুতরাং সেবক বুঝে বুঝে দিতেন যাতে তিনি সবটাই গ্রহণ করতে পারেন, গ্রহণের উপযুক্ত হয়। এই হলো সিদ্ধান্ত।
বৈষ্ণব বা পরমহংসের উচ্ছিষ্ট মহামহাপ্রসাদ, উহা স্বয়ং চেতনময়, বাস্তব বিষ্ণু সদৃশ। এখানে চেতনময় শব্দের অর্থ কি বুঝলে? চিহ্ন। আবার বলছি, বৈষ্ণব বা পরমহংসের উচ্ছিষ্ট মহামহাপ্রসাদ, উহা স্বয়ং চেতনময়, বাস্তব বিশ্ব সদৃশ। উহা অভক্তের ইন্দ্রিয় তৃপ্তিকর জ্বরের ডাল ভাত নয়। মহাভারতের একটা আখ্যান আছে, সেটা হয়তো বাস্তবিক বেদব্যাসের রচিত কিংবা বাস্তবিক বেদব্যাসের রচিত কিনা, কিন্তু কাহিনীটা আছে। হয়তো সেটাতে কাশিরাম দাস তাতে প্রক্ষেপণ করতে পারে। তার মধ্যে আছে যে কৃষ্ণ একবার বললেন পঞ্চ পাণ্ডবকে, তোমরা একজন ভক্ত সেবা করো, তোমাদের স্বর্গে যাওয়ার যে পরিকল্পনা, সে ভক্ত সেবার দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্বর্গের রাস্তা বা স্বর্গের প্রস্থান তোমাদের ঠিক ঠিক হবে কিনা। একজন বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব কোথায় পাওয়া যাবে? কৃষ্ণই বলে দিলেন যে রুহিদাস মুছি, তাকে আনতে হবে। তো একদিন কি হয়েছে, বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। বিভিন্ন রকমের রান্নাবাড়ি করেছেন কে? দ্রৌপদী। বিচিত্র রান্না একদম। আর আগের থেকে নিমন্ত্রণ করে এসেছিলেন, আর সেই দিন গিয়ে তাকে নিয়ে আসবেন। তখন অর্জুন গিয়েছেন। সেই যে মহাভারতের কাহিনীটা একটু এখন দেখি যে কিছুটা ব্যতিক্রম। সেখানে পাঠিয়েছেন, অর্জুন গিয়েছেন, তিনি এমন সময় গিয়েছেন সেখানে স্নানাদিরও প্রয়োজন। তো অর্জুনকে স্নান করতে যাবেন, অর্জুন তো পাঠাবেন কোথায়? চামড়া ভেজানো আছে একটা ডোবাতে। অর্জুনের তো সেটা খারাপ লাগবে, যে কোনো লোকের খারাপ লাগবে, কিন্তু চামড়াটা সরিয়ে স্নান করতে বলা হচ্ছে। তখন সরিয়েছে, দেখে সেখানে অপূর্ব। তো এরকম কাহিনীটা সেখানে আমার মনে হয় প্রক্ষিপ্ত হয়েছে কাশিরাম দাসের যে মহাভারত। কিন্তু তাহলেও কাহিনীটার অর্থ হলো অন্যরকম। অর্জুন সেই বৈষ্ণবকে রথে করে নিয়ে আসলেন, বিধি অনুযায়ী তার পদধৌত করালেন, অর্ঘ্য দিলেন। তারপরে বৈষ্ণব সেবার জন্য আসন দিয়ে বসালেন। কৃষ্ণ সেখানে আছে, সব দেখছেন। তো যখন তাকে ভোজনের জন্য দেওয়া হয়েছে, বিচিত্র সমস্ত সামগ্রী সাজিয়ে দেওয়া হয়েছে, তিনি কি করলেন? সব একসঙ্গে করে নিলেন। দ্রৌপদী মনে মনে ভাবলেন, আবার কেমন বৈষ্ণব, এত পরিশ্রম করে রান্নাবাড়ি করলাম, যে হয়তো খেয়ে দিয়ে মনে করবে না ভালো হয়েছে, আর সে সব মিলিয়ে দিল। তার মনে মনে এই শঙ্কাটা হয়েছিল। এরপর অনেক কাহিনী আছে, সেসব এখন শোনা হবে। কথাটা হলো কি, যে রবিদাসের যে প্রসঙ্গটা,
সেখানে সব মিলিয়ে নিলেন, এর তাৎপর্য কি? মানে প্রসাদ হিসেবে সবটাই তো প্রসাদ, এর সবটাই প্রসাদ। পৃথক পৃথক গুণের বিচার নাই, পৃথক পৃথক স্বাদ, পৃথক পৃথক গুণের বিচার নাই, সবটাই তো প্রসাদ। প্রভু গ্রহণ করেছেন, সবটাই প্রসাদ, সে একত্র করে নিয়ে তিনি ভোজন করবেন। ও একটা শর্ত ছিল, প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গেতে ঘন্টা বাজছে, কিন্তু তিনি খেলেন আর ঘন্টা বাজল না। তখন তো সকলের মানে সন্দেহ হলো যে কিছু নিশ্চয়ই কিছু দুর্ঘটনা ঘটেছে, তাহলে হবে না, হবে কেন, কৃষ্ণের কথা যেটা সত্য হবে। তখন সকলকে জিজ্ঞাসা করলো, তোমাদের মনে ওইসব কথা দরকার নাই, দরকার হলো প্রসাদ। বৈষ্ণব বা পরমহংসের উচ্ছিষ্ট মহামহাপ্রসাদ বা স্বয়ং চেতনময় বাস্তব বিষ্ণু সদৃশ, উহা অভক্তের ইন্দ্রিয় তৃপ্তিকর জ্বরের ডাল ভাত নয়। চেতনময় মানে চিন্ময়। চিন্ময় শব্দের অর্থ তো আমরা কি বুঝি? চিত মানে চেতন, চেতনময় সত্তা, চেতনময় বস্তু বলতে বুঝাতে হবে, বুঝতে হবে এটা জ্বরময়। চেতন মানে বিষ্ণুর সঙ্গে সম্বন্ধযুক্ত, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। কৃষ্ণ বিষ্ণুর তারা চেতন, তাদের মধ্যে জ্বরের কোনো লেশ নাই। কিন্তু জীবের মধ্যে দেখা যায় কি, জীবের মধ্যে অন্তত জন্মায়, কিন্তু জীব যখন তার নিজ কর্ম ফলে মায়াতে বদ্ধ হয়েছে, তখন তার উপরে দুটো আবরণ রয়েছে। আমরা যেটা দেখতে পাই, একটা দেখতে পাই আর একটা দেখতে পাই না, সূক্ষ্ম রূপ রয়েছে। এইভাবে বোঝা যায় জ্বর এবং চেতন। তো ডাল ভাতটা আমাদের কাছে দেখতে এই আমাদের শরীর যেমন রক্ত মাংস সেরকম জ্বর, কিন্তু ওটা সেরকম জ্বর নয়, ওটা চেতন, আত্মা সদৃশ। আত্মা পরমাত্মা বিষ্ণু কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু, চেতন। সেই জন্য মহাপ্রসাদের প্রতি সম্মান প্রীতি সর্বদাই রাখতে হবে। এখানে একটা কথা আছে, মহাপ্রসাদটা কখন হবে? যদি প্রকৃত বৈষ্ণব ভোগ লাগান, অথবা প্রকৃত বৈষ্ণবের দাসনুদাস, তিনি বৈষ্ণবের উদ্দেশ্য সফল করার জন্য রীতিপূর্বক ভোগ লাগান, তবেই সেটাকে প্রসাদ বলে গ্রহণ করা হবে। যেসব স্মার্টতম অনুগামী লোকেরা বলে আমরা প্রসাদ খুঁজি, প্রসাদ খুঁজি বললে বাংলাদেশে এই কথাটা প্রচার আছে, সব প্রসাদ খুঁজি। এই যে কথাটা আমি শুনেছিলাম, ওই যে অমিত আছে না, হরিষার কোন আত্মীয়, বলছে এরা সব প্রসাদ খুঁজি। আমাদের কি বলে প্রসাদ খুঁজি, মানে এরা আমিষ খায় না, তার প্রসাদ বুঝি হয়ে গেল। প্রসাদ হয় কিনা সেটা বুঝবার ধারণা হলো তার জীবনের সদাচার। ওই প্রহ্লাদ মহারাজের কথা, ইতি পুংসর্পিত বিষ্ণু, বিষ্ণুতে অর্পিত হইয়া যে সমস্ত কার্য করবে সেটাতেই বলা যাবে প্রসাদ বুঝি। যদি বিষ্ণুতে শরণাগত নয়, শুধু বাহ্যিক কিছু ব্যবহারিক সাধু পরিচয় দেওয়ার জন্য যেটা প্রসাদ বুঝি, জগতে এটাই বিশেষভাবে চলছে, তো তাকে প্রসাদ বলে সম্মান করা যাবে না। কিন্তু বিষ্ণুদাস, কৃষ্ণদাস, গুরুদাস যিনি প্রকৃত বিষ্ণু বৈষ্ণবের সুখের জন্য, তাদের তৃপ্তি বিধানের জন্য যদি সেবা করে, ভোগ লাগায়, তাহলে তাকে প্রসাদ বলে গ্রহণ করা যেতে পারে।
বর্ণাশ্রমাতীত পরমহংস শ্রেষ্ঠ শ্রী গুরুদেবের এবং পরমহংস অর্থাৎ বৈষ্ণবগণের উৎকৃষ্ট স্পর্শ এবং সঙ্গ প্রাকৃত জীবের হৃদয়স্থিত যাবতীয় হরি বৈমুখ্য দূরীভূত করিয়া বা করিতে সমর্থ, তাহাকে যে অপ্রাকৃত পরমহংস দাস্যরূপ শুদ্ধ ব্রাহ্মণতে প্রতিষ্ঠিত করে, ইহা আচার্য ছিল অদ্বৈত প্রভু স্বয়ং গুরু জীবের মঙ্গলের জন্য করিলেন। তিনি নিজে গুরু, তিনি নিজে আচার্য, তিনি জগৎ জীবের শিক্ষার জন্য ওই নিত্যানন্দ প্রভুর স্মরণ উচ্ছিষ্ট যখন গায়ে লেগেছে, তার প্রেক্ষিতে তিনি এই মন্তব্যটা করলেন। সুতরাং সেটা চিন্ময় বস্তু, অপ্রাকৃত বস্তু। সেই বস্তুটা প্রকৃতপক্ষে যারা শ্রদ্ধাশীল, যারা বহির্মুখ সঙ্গে অনাদর করে, আদর করে না, শুদ্ধ ভক্ত হতে পারে নাই, এমন ব্যক্তিও যদি স্পর্শ করে, তাহলে তার কি হবে? তাকে শুদ্ধ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করে। কারণ এই জন্য মহাজন বলছেন কি, ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন সাধনের বল। ভক্তপদ জল, ভক্তপদ রেণু আর ভক্তভুক্ত অবশেষ। ভক্ত যখনই ভোজন করে, সেটা ভগবানের অর্পিত বস্তুই ভোজন করে, বা তিনি যখন ভোজন করেন ভগবানকে অর্পণ করেই ভোজন করেন, তাহলে সেটা হলো প্রসাদ। সেই অর্পিত বস্তু যখন গ্রহণ করেন, সেটা মহাপ্রসাদই গ্রহণ করেন। মিস করে দিলাম, মাথা থেকে চলে গেল। তো সেই জন্য অদ্বৈতাচার্য প্রভু এই প্রাকৃত জীবের মঙ্গলের জন্য বললেন যে নিত্যানন্দের উচ্ছিষ্ট আমার গায়ে লাগাতে আমি অপবিত্র হয়ে গেলাম। বাস্তবিক তিনি পরম পবিত্র হলেন। এখানে রহস্য কথা বললেন যে আমাকে অপবিত্র করে দিল। স্মার্ত বিধানে অপবিত্র, উচ্ছিষ্টের বিচার। কিন্তু ভক্তের অবশেষ, ভক্তের ভুক্ত অবশেষ বা ভগবানের প্রসাদ, সেটাকে উচ্ছিষ্ট জ্ঞানে ওরকম অপবিত্র ভাবা চলবে না, পরম পবিত্র। তাই বলে যারা বিগ্রহ সেবার সঙ্গে যুক্ত থাকেন, তারা কিন্তু সব সময় তাকে অচ্যুত বলেই ভাববেন। কারণ একবার যেটা ভোগ হয়ে গেছে, তার সঙ্গে যেন নতুন ভোগের যোগ না হয়, তাহলে কিন্তু সেটা দোষাবহ হবে, সেটা দোষের হয়ে যাবে। কিন্তু ভগবত প্রসাদ নেই, ছুঁড়ে না, ছুঁড়ে পরে হাত দিতে হবে, এরকম ভাবনাটা না, সেটা হবে অনাদরের কথা। কিন্তু ভগবত প্রসাদ স্পর্শ হলে পরে বা কোথাও শরীরের বস্ত্রের কোথাও লাগলে পরে তাকে ধৌত করে নিতে হয়। কারণ প্রসাদ পায়ে লাগতে পারে, বা যে হাতে প্রসাদ লাগলো সেটা পায়ে হাত দেওয়া যেতে পারে। সুতরাং প্রসাদ তো সম্মানীয়, আদরণীয়, তাকে এইভাবে অনাদর যাতে না হয় সেদিকে সর্বদা যত্ন রাখতে হবে।
আপনার সমমরে পরিবার তরে ঝুটা দিলে বিপ্র বলি ভয় না করি। অর্থাৎ সিদ্ধ বৈষ্ণব বা বিধিনিষেধাতীত পরমহংস শ্রী গুরুদেব নিত্যানন্দ পরমহংস বা বৈষ্ণব এবং তাহাদের দাসাভিমানীগণ কখনো হরিবিমুখ প্রাকৃত স্মার্ত সমাজের ভয়ে তাহার বিধি দ্বারা চালিত হন না। এই আচার্য ছিল অদ্বৈত প্রভুর বলিবার অভিপ্রায়, বলিবার তাৎপর্য। আপনার সম মানে বৈষ্ণবের উচ্ছিষ্ট বা ভগবত প্রসাদ স্পর্শ হলে পরে তার দ্বারা পরম পবিত্র হয়ে যায়, তাতে অপ্রাকৃত বা চিন্ময়ত্ব অনুভব হয়। সেই জন্য বলছেন আপনার সময়। নিত্যানন্দ প্রভু তিনি পরমহংস, অবধূত শব্দের ব্যাখ্যায় আমরা শুনলাম কি, যিনি বর্ণাশ্রম ধর্মের অতীত ব্যবহার করেন, তিনি কোন কি জন্য নিয়েছিলে? তা ভিজানোর জন্য নিলে তো ওটা পলিথিনটা কেন নিলে? না পুরো পলিথিনে আর ফুলটা নিয়েছিলাম, এটা তো আমি বানিয়েছি আর প্লাস্টিকে আনতে দিয়েছি। হ্যাঁ শুদ্ধ বৈষ্ণব পরমহংস দাসগণ চেতনময় মহাপ্রসাদকে প্রকৃতিজাত জরেন্দ্র তৃপ্তিকর ভাত ডালের সহিত এক দেখিয়া তাহাতে স্পর্শদোষ বিচার করিবার পরিবর্তে তাহার সেবন ও সম্মান করে। আমাদের কিন্তু স্পর্শদোষ আমরা বিচার করি, কিন্তু এটা দোষ হিসাবে নয়, গুণ হিসাবে। অপবিত্র বস্তু স্পর্শ হলে পরে তার বিভিন্ন প্রকারের ধৌত আদি করে পবিত্র হয়, কিন্তু প্রসাদ স্পর্শ হলে সে জায়গা ধৌত করতে হয়। এই জন্য যে যখন ভগবত বিগ্রহের সেবা হয় বা বৈষ্ণব সেবা হয়, তার থেকে নিজেকে বাঁচার জন্য বা তাদেরকেও বাঁচানোর জন্য হাতে প্রসাদ লাগানো আছে, হয়তো বৈষ্ণবেরই জুতা চপ্পল ওখানে রাখে সরাতে হবে, এটিকে প্রসাদ হাতেই সরিয়ে দেবে? এটা কিন্তু বিদ্যুৎ হবে। সুতরাং হাত ধৌত করেই সেই কাজটা করতে হবে। সেটা স্পর্শ দোষ নয়, স্পর্শ গুণ বিচার করতে হবে। কারণ ভগবত প্রসাদ ভগবত সম্বন্ধী, ভগবত সমান। সুতরাং সেটাকে বৈষ্ণবেরই সাধারণ সেবায় ব্যবহার করা যাবে না। যেমন প্রসাদ আমরা পাই, আমাদের কাপড়ে লাগে, আসরে লাগে, হয়তো অনেক সময় আমরা সেটাকে অতটা গভীরভাবে দেখি না, কিন্তু তাতে কদাচিৎ অনাদরই হয়ে যায়। শুদ্ধ বৈষ্ণব পরমহংস দাসগণ চেতনময় মহাপ্রসাদকে প্রকৃতিজাত জরেন্দ্রিয় তৃপ্তিকর ডাল ভাতের সহিত এক দেখিয়ে তাহাতে স্পর্শদোষ বিচার করিবার পরিবর্তে তাহার সেবন ও সম্মান করে।
শুদ্ধ বৈষ্ণব দূরে থাকুক, চণ্ডালের মুখপ্রস্থ মহাপ্রসাদ সেবন ফলেও বিপ্রের বিপ্রত্ব সম্পূর্ণ অটুট থাকে। বিপ্রত্বে কিছুমাত্র অশুচি স্পর্শ করে না, ইহাই জানেন। মহাপ্রসাদ সেবনে জ্বরের যাবতীয় সূচি ও অসুচি বস্তু কৃষ্ণ সেবায় নিযুক্ত হইয়া অপ্রাকৃত সূচিরূপে দৃষ্ট হয়। এইটা হলো সিদ্ধান্ত। এক সময় জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে যখন ছিলেন, কোন জমাদারনির প্রসাদ, জমাদারনির ঝুড়ির থেকে তিনি প্রসাদ দিয়ে খেয়েছেন। তার জন্য বৃন্দাবনের অনেক বড় বড় বৈষ্ণব তারা হতাশ হয়ে পড়লেন যে বাবাজিদের এরকম, বাবাজি যদি এরকম করে তাহলে আমাদের মান সম্মান আর প্রতিতে থাকবে না। তো বাবাজির কাছে এসে সমস্ত লোক বসলো, জুটলো। বাবাজি প্রশ্ন করলেন, আপনারা কি জন্য এসেছেন, বলছেন না কেন? ও আপনারা মনে করছেন যে আমি একজন জমাদারনির হাতে খেয়েছি, আমার জাত গেছে, এটা মনে করছেন? তো ঠিক আছে, আপনারা আপনাদের জাত নিয়ে থাকুন, আর বৃন্দাবনে থাকা যাবে না। চললে বলে চল বিহারি, আর বৃন্দাবনে থাকবো না। কারণ এরা বৃন্দাবনটাকে অপবিত্র করে দিয়েছে। কারণ এরা কোষা দিয়ে ধুতি পরে আর পকেটে কোষা ঝুলিয়ে রাখে, খাটের উপর শুয়ে থাকে, সেখানে গদি, আর গায়ে 10 বার সাবান তেল লাগাবে। এরা বলে বৃন্দাবনে বাস করে। আর ওই জমাদার নেই, বৃন্দাবনের মাটির সঙ্গে, ভূমির সঙ্গে, রেণুর সঙ্গে সবসময় সে জড়িয়ে আছে। আর সে বৃন্দাবনবাসী নয়, এরা বৃন্দাবনবাসী হয়েছে। সুতরাং এই সমাজের থাকা দরকার, চল। তখন তিনি নবদ্বীপে চলে আসেন। সুতরাং এই হলো তাদের বিচার। তাই বলে ঢঙ্গ বিপ্রের মতো যদি আমরা করতে যাই, তাহলে কিন্তু দোষ স্পর্শ করতে। কারণ তিনি তার ভূমিকা যা করবেন সবটাই সুচিতার মধ্যে পড়বে। এখন আমরা যদি সেটাকে অনুকরণ করতে চাই, তাহলে কিন্তু দোষ হবে। বৃহৎ বিষ্ণু পুরাণে আছে, নৈবেদ্যং জগদীশস্য অন্ন পানাদিকংস যৎ ভক্ষ অভক্ষ বিচারস্য নাস্তি তদ্ভক্ষণে দিজা ব্রহ্মবদ নির্বিকারং হি যথা বিষ্ণুস্তদৈত। বিকারং যে প্রকুর্বন্তি ভক্ষণে তদ্বিজাতয়, ওইটা বলছেন জাতি দোষ আসবে না। কুষ্ঠবেদী সভাযুক্তা পুত্র দ্বারা বিবর্জিতা নিরয়ন জান্তিতে বিপ্রা তস্মাৎ ন আবর্ততে পুনঃ। যারা এই বিষ্ণু প্রসাদকে সম্মান না করবে, তারা কুষ্ঠবেদী সমাযুক্তা, পুত্র দ্বারা বিবর্জিত হবে, কুষ্ঠব্যাধি হবে এবং সংসারে পুত্র পরিবার থাকবে না। নিরয়ন জান্তিতে বিপ্রা তস্মাৎ না আবর্ততে পুনঃ। এমন নরকে যাবে যে সেখান থেকে ফিরতে ফিরতে তার বহু বহু কাল কেটে যাবে। মহাপ্রসাদকে জ্বরের ভাত ডাল সাম্যে ভোগ্য বুদ্ধিরূপ অপরাধ হইতে সাবধান করিবার জন্যই গ্রন্থকার মহাপ্রসাদ মাহাত্ম্য লিখিয়াছেন। দেখতে তো সাধারণ ডাল ভাতের মতোই, কিন্তু সেটাকে সেইভাবে দর্শন করাটা কখনোই উচিত হবে না। নিত্যানন্দ বলে কৃষ্ণের প্রসাদ
ইহাকে ঝুটা কহিলে তুমি কইলে অপরাধ। কৃষ্ণের প্রসাদকে ঝুটা বলা যাবে না, শুধু প্রসাদ। সতেক সন্ন্যাসী যদি করা ভোজন, তবেই অপরাধ হইবে খণ্ডন। আচার্য কহে না করিবে সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিল মোর সব স্মৃতি ধর্ম। এত বলি দুইজনে করাইল আসমন, উত্তম সজ্জাতে লইয়া করাইল শয়ন। লবঙ্গ এলাচি বীজ উত্তম রসবাস, তুলসী মঞ্জুরি সহ দিল মুখবাস। সুগন্ধি চন্দনে লিপ্ত কইল কলেবর, সুগন্ধি পুষ্পমালা আনি দিল হৃদয় উপর। আচার্য করিতে চাহে পদ সম্বহন, সংকুচিত হইয়া প্রভু বলেন বচন। বহুত নাচাইলে তুমি সার নাচান, মুকুন্দ হরিদাস লইয়া কর ভজন। তবে তো আচার্য সঙ্গে লইয়া দুইজনে করিল ইচ্ছায় ভোজন, যে আসিল মনে। শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখি তাই লোক প্রভুর চরণ। সন্ন্যাসীকে উত্তম সজ্জা, লবঙ্গ, এলাচি, চন্দন, পুষ্পমালা দান ও স্বয়ং অদ্বৈতের পাদ সমান চেষ্টা দেখিয়া মহাপ্রভু বলিলেন, তুমি আমাকে অনেক নাচাইছ, এখনই নাচান বন্ধ করো। তাহলে সন্ন্যাসীর উত্তম সজ্জা ব্যবহার করা উচিত না। মুখবাস, লবঙ্গ, এলাচি আদি, তারপরে পুষ্পমালা, চন্দন ব্যবহার করা উচিত নয়। এখানে মহাপ্রভু সন্ন্যাসী লীলা অভিনয়কারী, তিনি নিজে ওই ভাব প্রকাশ করতে পারেন, কিন্তু সেবক ভক্ত তার সম্বন্ধে জানেন, তিনি স্বয়ং ভগবান, তিনি ভোক্তা, কিন্তু আজ তিনি জীব মঙ্গলের জন্য এই বেশ ধারণ করেছেন। তার জন্য তাকে, যেমন আমাদের একাদশীর দিনে ঠাকুর একাদশীরই খাবে, আর মুকুট তৈরি হয় না, সেও একাদশী করে, কিন্তু একাদশীর দিনেও তাকে অন্য দিনের মতোই ভোগ দিতে হয়। আর একাদশীর যে প্রসাদ ভোগ হবে সেটা সামান্য তাকে দিয়ে, সুতরাং আমরা তো একেবারে গোপনে খেয়ে নিতে পারি না, তার জন্য তাকে একটু দেখিয়ে খাওয়া, এইভাবে হয়। কিন্তু তা না করে আমরা কি করি, ঠাকুরকেও একাদশীর উপবাস করিয়ে দিই। কি করা যায়, এখানে আমাদের ব্যবস্থা এরকম, অল্পের মধ্যে চলছে তাই। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। গৌর দেহ কান্তি, সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। আইসে যায় লোক হর্ষে, নাই সমাধান, লোকের সংকটে দিন হইল অবসান। সন্ধ্যাতে আচার্য আরম্ভ হইল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন কীর্তন।
নিত্যানন্দ গোসাই বলে আচার্য ধরিয়া হরিদাস পাশে নাচে হরষিত হইয়া। কি কহিব রে সখী আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। কি কহিব রে সখী আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। পাপ সুতরাং যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ফেল। আসর ভরিয়া যদি মহানদী পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। শীতের অরণি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ঘনয়ে বিদ্যাপতি শুনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন, শ্বেতকম্ব পুলকাশ্রু হুঙ্কার গর্জন। ফিরি ফিরি কবু প্রভুর ধরের চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। অনেক দিন তুমি মরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরেতে পাইয়াছে বে রাখিব বান্ধিয়া। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরকে রাত্রি আচার্য কইল সংকীর্তন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, মুসাই দেখি আচার্য নৃত্য সম্বরিলা। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিলা গাইতে। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধারণ। অশ্রুকম্প পুলক শ্বেত গদগদ বচন, খরে উঠে ক্ষণে পরে খরে করুদন। আহা প্রাণ প্রিয় সখী কি না হইল মোরে, কানু প্রেম বিষে মোর অনুজর মঞ্জরে। রাত্রি দিনে পরে মন স্বস্তি না পাও, যাহা গেলে কানু পাও তাহা উড়ি যাও। এই পদ গায় মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে ভিতরে। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্বদৈন্য, প্রভুর সহিত যুদ্ধ করে ভাব সৈন্য। জর্জর হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িলা শ্বাস নাহিক শরীরে। দেখিয়া চিন্তিত হইলা যত ভক্তগণ, আসম্বতে উঠে প্রভু করিয়া গর্জন। বল বল বলে নাচে আনন্দে বিহবল, বোঝানো না যায় ভাব তরঙ্গ প্রবল। নিত্যানন্দ সঙ্গে বলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বলে পাশে তো নাচিয়া। এই মতো প্রহারকে নাচে প্রভু সঙ্গে রঙ্গে, কবু হর্ষ কবু বিষাদ ভাবের তরঙ্গে। 3 দিন উপবাসে করিয়া ভোজন, উদ্দণ্ড নৃত্যেতে প্রভুর হইল পরিশ্রম। তবু তো না জানে শ্রম প্রেমাবিষ্ট হইয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। এই মতো 10 দিন ভোজন কীর্তন, একরূপে করে প্রভুর সেবন। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা শশী মাতা লইয়া।
নগরের লোক, স্ত্রী, বালক, বৃদ্ধ সব লোক আইলা হইল লোক সংগত সমৃদ্ধ। প্রাতকৃত্য করি করে নাম সংকীর্তন, শশী মাতা লইয়া আইলা অদ্বৈত ভবন। শশী আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিয়া শশী কোলে উঠাইয়া। দুহার দর্শনে তুই হইলা বিহবল, কৃষ্ণা দেখিয়া শশী হইলা বিকল। অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। তাহাই কান্দিয়া কহেন শশী বাচারে নিমাই, বিশ্বরূপ সমনা করিও নিঠুরাই। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তৈসে কইলে মোর হইবে মরণ। কান্দিয়া বলেন প্রভু শুনো মোরাই, তোমার শরীর এই মোর কিছু নাই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কবু নহিব উদাস। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যে আজ্ঞা কর সেই তো করিব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই বলে পরে বারবার। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তর। একে একে মিলিল প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ়লিঙ্গন। কৃষ্ণা দিকে ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে প্রভু পায় মহা সুখ। শ্রীবাস রামাই বিদ্যানিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর। বুদ্ধিমন্ত কাল নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয়। কত নাম লইব যত নবদ্বীপ পাশে, সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টি হাসি। আনন্দে নাচে সবে বলি হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। যত লোক আইল মহাপ্রভুকে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে। সবাকারে বাসা দিল ভক্ত অন্নপান, বহুদিন আচার্য গোসাই করে সমাধান। আচার্য গোসাইয়ের ভাণ্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। সেই দিন হইতে শশী করেন রন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করেন ভোজন। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। কীর্তন করিতে প্রভুর সর্বভাবোদয়, স্তব্ধ কুম্ভ পুলকাশ গত প্রলয়। ক্ষণে ক্ষণে পরে প্রভু আচার খাইয়া, দেখি শশীবতা কহে রোদন করিয়া। চূর্ণ হইল হেনবাস নিমাই করে বর, হা করি বিষ্ণু পাশে মাগেই বর। বাল্যকাল হইতে তোমার যে কৈল সেবন, তার এই ফল মরে দেবনারায়ণ। যে কালে নিমাই পরে ধরণী পরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। এই মতো শশী দেবী বাৎসল্য বিহবল, হর্ষ ভয় গণ্যভাবে হইল বিকল। শিবাসাদী যত প্রভুর প্রিয় ভক্তগণ, শিবাসাদী যত প্রভুর বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার বন। শুনি শশী সবাকারে করিল মিনতি, নিমায়ের দর্শন আর মুই পাব ক্ষতি। তোমার সভা শোনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর মাত্র এই দর্শন। যাবৎ আচার্য গৃহে নিমায়ের অবস্থান, মুই ভিক্ষা দেবো সবাকারে মাগদান। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। পঞ্চাকল্প করুন